আসসালামু আলাইকুম। সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ২৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে থাকছেন। সেগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, ২ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩ সশস্ত্র বাহিনী বিভাগ, ৪ শিক্ষা মন্ত্রণালয়, ৫ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ৬ খাদ্য মন্ত্রণালয়, ৭ হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ৮ হচ্ছে ভূমি মন্ত্রণালয়, ৯ হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এভাবে মোট ২৭টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যান্য উপদেষ্টাগণ, যাদের মধ্যে জনাব সালেহ উদ্দিন আহমেদ থাকছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে, ডক্টর আসিফ নজরুল, যিনি থাকছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জনাব আদিলুর রহমান খান। জনাব হাসান আরিফ, যিনি দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব থাকছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মিস শারমিন এস মুর্শিদ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন, যিনি থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ডক্টর আফম খালিদ হোসেন। ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। মিস ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মিস নূরজাহান বেগম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, তারুণ্যের প্রতীক দুজন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বের আছেন, এবং জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, যিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আশা করি আমরা সবাই তাদের সহযোগিতা করব এবং তারা তাদের দূরদর্শিতা এবং বিচক্ষণতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।